হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকের বেসিক্যালি টপিকটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। কেন কিনা তোমরা রিসেন্টলি জানো যে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু পিভি বিষ্ণু এবং সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। যেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীর সঙ্গে কিন্তু 2027 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে এবং পিভি বিষ্ণুর সঙ্গে কিন্তু 2028 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। নো ডাউট পিভি বিষ্ণুর কন্ট্রাক্টটা 2028 সাল করে কিন্তু অনেকটাই বেটার করেছে। কেন কিনা পিভি বিষ্ণু ইটস আ রাইট চয়েস ফর আমাদের ইস্ট বেঙ্গল। কেন কিনা পিভি বিষ্ণুর স্কিলস জালোয়া আমরা কিন্তু কম বেশি সবাই দেখেছি। আর এটাই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো বিষয়। বাট সেটা বিষয়টা না, বিষয়টা হচ্ছে এটা যে লাস্ট কটা সিজন ধরে আমরা ইস্ট বেঙ্গলকে দেখে আসছি অনেক রকমের সাইনিং করছে। সিজনের স্টার্টিং এ কিন্তু সমর্থকদের কিন্তু মন জয় করে নিচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, বাট সিজন শুরু না হতেই কিন্তু ইস্ট বেঙ্গল আবারও কিন্তু সমর্থকদের কিন্তু নিরাশ করছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এত কিছু সাইনিং না করে কিন্তু এবার আমরা চাইছি বলো সেই ইস্ট বেঙ্গলকে, আগের ইস্ট বেঙ্গলকে আমরা যেরকম চিনে এসেছি, বাঘের বাচ্চা যেটা বলা যায় ইস্ট বেঙ্গল, সেই ইস্ট বেঙ্গলকে কিন্তু আমরা দেখতে চাই। আমরা সেই ইস্ট বেঙ্গলকে দেখতে চাই যে কিন্তু মাঠে দাঁড়িয়ে লড়াই করতে জানতো 90 মিনিটস অব্দি। বাট এখন কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা দেখে কিন্তু আমরা কোনো সমর্থকরাই খুশি না। সেটা তুমি ইস্ট বেঙ্গল বলো, মোহনবাগান বলো বা মোহামেডান বলো, যে কোনো সমর্থক যদি ইস্ট বেঙ্গলের খেলা দেখে তারাও বলতে পারো ইস্ট বেঙ্গল এখন আসা মানে আমরাই জিতবো, এরকম একটা ভাবনা চিন্তা সবকটা টিমের মধ্যেই আছে। হ্যাঁ, হয়তো ফাইট করে, হালকা ফুলকা ফাইট করে, প্রথম 20-30 মিনিটস ফাইট করে, তারপরে কিন্তু সবাই যেন একটা কিরকম একটা কেয়ারলেস মতন হয়ে যায়। তো এটাই বলবো ম্যানেজমেন্টকে। আমি জানি না এটা কার দোষ, কোচিং এর দোষ না প্লেয়ারের দোষ, বাট যাই হোক ভাই, দোষ তোমার ম্যাটার করে না। এখানে তোমার রেজাল্ট ম্যাটার করে। এখানে তুমি একটা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে পরে খেলছো, তো জার্সি গায়ে চাপিয়ে খেলছো, তো সেখানে কিন্তু উইনটাই ম্যাটার করে। বাট যদি তুমি নাও জিততে পারো, তোমার একটা হার্ড ওয়ার্ক ম্যাটার করে। বাট এখানে কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না ইস্ট বেঙ্গলের তরফ থেকে লাস্ট কটা সিজন ধরে। আমি আমি জানি না আমি কতটা ঠিক বলছি না বলছি, বাট তোমরা যদি আমার মতে একমত থাকো তাহলে কমেন্ট বক্সে নিজেদের মতামতগুলো জানাবে। আর এটাই বলবো ম্যানেজমেন্টকে যে একটা ভালো মানের বিদেশি আনো এবং টিমটাকে ভালো করে গোছাও, সাজাও, এবং আমরা চাই যেন ইস্ট বেঙ্গল যেন বাংলার মুখ উজ্জ্বল করুক আরো একবার। ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং তার সাথে সাথে মোহামেডানের কথাও বলছি, এই তিনটে দল যেন বাংলায় দাপিয়ে খেলে বেড়াক, আর কোনো টিম যেন জায়গা না পাক ভাই। এটাই একটা বাঙালির ফুটবলের জন্য বেটার হবে। আর দেখা যাক, পিভি বিষ্ণুকে তো কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, সৌভিক চক্রবর্তীকে এক্সটেনশন করেছে। এখন নতুন সাইনিং এর জন্য সমর্থকেরা এক্সপেক্ট করছে কবে আসবে নতুন সাইনিং, কবে আসবে। এখন দেখা যাক কবে সাইন করবে না করবে, বাট যত তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু টিমটাকে গুছিয়ে ভালো করে মাঠে নামাবে ততটাই কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের জন্য কিন্তু ভালো হবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এরকমই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।